আমরা আজকে এই স্থানে বরিশালের চরকাউয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে শহীদ জিয়াউর রহমান যেই খাল কেটে এই এলাকায় পানি সরবরাহ করেছিলেন কৃষি ব্যবস্থার চাষাবাদের উন্নয়নের জন্য, আমরা আবার সেই এলাকাতেই খননকৃত সেই খালের দুই পাশে আজ বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হাত দিয়েছি। আমাদের বরিশালের বিভাগীয় কমিশনার সাহেব, জেলা প্রশাসক সাহেব এবং কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বরিশাল জেলা মহানগরীর বিএনপির নেতৃবৃন্দ, এই চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আপনারা সকলেই আমাদের সঙ্গে এই কাজে যারা যুক্ত আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র অল্প কয়েকদিন আমাদের মাঝে বেঁচে ছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে। তিনি তার এই স্বল্প সময়ে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন এবং আমাদের জন্য একটা ভবিষ্যৎ পথ নকশা তিনি দিয়ে গিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পথ নকশা হচ্ছে খাল খনন ও বৃক্ষরোপণ। আজকের এই প্রেক্ষাপটেও আমরা এটা অনুধাবন করি, খাল খননের মাধ্যমে অনাবাদি জমিতে পানি পৌঁছানো এবং দুই পাশে বৃক্ষায়নের মাধ্যমে আমাদের দেশ জাতি কত দীর্ঘমেয়াদে উপকারভোগী হতে পারে একথা আজ প্রমাণিত। সারা পৃথিবীতে আমরা একটা জলবায়ু সংকটের মধ্যে প্রবেশ করেছি এবং বিজ্ঞানীরা সবাই আতঙ্কিত যে এই সংকট আমাদেরকে কোন গভীরে নিপতিত করে। সমুদ্রের জলের উচ্চতা যদি বাড়ে তাহলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি পানির নিচে ডুবে যাবে। পৃথিবীতে যেই দেশগুলি সমুদ্রের পারে, আমরা সেরকম একটি দেশ। বঙ্গোপসাগরের, ভারত মহাসাগরের পাশে আমাদের এই মাতৃভূমি এবং আমাদের এই মাতৃভূমি যদি সমুদ্রের পানির উচ্চতা বাড়ে তাহলে প্রথমে যেই দেশগুলি পানিতে ডুবে যাবে তার মধ্যে আমাদের দেশ। অতএব আমাদেরকে এই সমস্যা মোকাবেলা করার জন্য অন্যান্য সকল কর্মসূচির পাশাপাশি আমাদের দেশকে সবুজায়ন করা, বৃক্ষায়ন করা আজ কেবলমাত্রই একটা অর্থকরী ফসলের উৎপাদনের কাজ নয়, এটা আমাদের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়ার একটি অনিবার্য দায়িত্ব। আমি গভীরভাবে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যে তিনি সেই সময়েও এই দূরদর্শী সমস্যার কথা অনুধাবন করেছিলেন।